নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য তালের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এই তালের সময় আমরা কিন্তু তাল দিয়ে বিভিন্ন রকমের রেসিপি করে খাই। আজকের রেসিপির নাম হচ্ছে তালের রসবড়া। এই তালের রসবড়া খেতে যেমন দুর্দান্ত হয় এবং বানাতেও কিন্তু বেশ সহজ। আর খুব সহজভাবে আমি তোমাদের জন্য এই রেসিপিটা করে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখো। বাড়ির লোকজন সবাই খুশি হয়ে যাবে এই তালের রসবড়া খেয়ে। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটাকে শুরু করে দিই। আর যাওয়ার আগে বলে রাখি, কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমাকে। একটা বড় গামলার মধ্যে আমি 3 কাপ তালের রস নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন হাফ কাপের একটু বেশি সুজি, হাফ কাপেরই একটু বেশি পরিমাণে দুধ, আর দিচ্ছি 1.5 চামচের মতো চিনি। তালটা যেহেতু খুব মিষ্টি সেজন্য আমি কিন্তু বেশি চিনি এর মধ্যে ব্যবহার করছি না। এখন তালটাকে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তাল যদি মিষ্টি থাকে তাহলে চিনি একটু কম দিলেও হয়, আর যদি তেতো ভাব থাকে তালের মধ্যে তাহলে কিন্তু একটু বেশি পরিমাণেই চিনি দিতে হবে। দেখো এখন আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন দিচ্ছি। নুন দিলে যে কোনো মিষ্টির টেস্ট কিন্তু খুব ভালো হয়। খুব ভালো করে আমার সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি 15 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো। একটা সসপ্যানের মধ্যে 2 কাপ জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ছোট এলাচ। এখন এর মধ্যে আমি 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। 4 টেবিল চামচকে তোমরা ধরে রাখো আনুমানিক 1 কাপের মতো। দেখো শিরাটা প্রায় রেডি হয়ে এসছে। খুব বেশি ঘন শিরা কিন্তু হবে না, বেশি ঘন করে ফেললে বড়ার মধ্যে শিরা ঢুকতে অসুবিধে হবে। সেই জন্য মোটামুটি একটু পাতলাই শিরাটা তৈরি করতে হবে। শিরাটাকে আরেকটু কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব, তারপরে তোমাদের সামনে দেখাচ্ছি শিরার পরিমাণটা আমার কেমন হলো। দেখো শিরাটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। খুব বেশি ঘন আমি কিন্তু করিনি, মোটামুটি একটু পাতলার দিকেই আছে। আবার একেবারে পাতলা শিরাও তৈরি করা যাবে না। একটা ননস্টিক কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে যে তালের মিশ্রণটা ছিল সেটা কিন্তু ঢেলে দিলাম। এখন এই মিশ্রণটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। এমন পরিমাণে জাল দিব যাতে সমস্ত তালের যে রসটা আছে সেটা একটু শুকিয়ে যায় এবং বেশ আঠালো একটা ভাব তৈরি হয়ে যায়। আর জাল দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে তলা থেকে ধরে যাওয়ার চান্স থাকবে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই স্লো টু মিডিয়ামে রাখবে। একেবারে হাই ফ্লেমে করলে কিন্তু অবশ্যই পুড়ে যেতে পারে। দেখো আমি সমানে স্প্যাচুলাটা নাড়িয়ে যাচ্ছি। তালের এই মিশ্রণটা যখন জাল দেবে একটু কষ্ট করে হলেও তোমাদের অনবরত খুন্তি বা স্প্যাচুলাটা কিন্তু নাড়িয়ে যেতে হবে। আর ফ্লেমের কথাটা অবশ্যই মাথায় রাখবে, কোনো অবস্থাতেই যেন হাই ফ্লেমে এটা জাল দেওয়া না হয়, তাহলে কিন্তু পুড়ে গেলে একেবারেই টেস্ট লাগবে না খেতে। চলো একটু সময় নিয়ে আমরা এই জাল দেওয়ার কাজটা করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। ইউটিউবের পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছো, ডোনা চক্রবর্তী বলে একটা পেজ আছে, সেটাকে তোমরা ফলো করতে পারো। এছাড়াও রিগালিস কিচেন বলেও কিন্তু ফেসবুকে আমার আরেকটা পেজ আছে, সেখানেও তোমরা ফলো করতে পারো। ওখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর রেসিপি রয়েছে। দেখো কথা বলতে বলতে আমি তোমাদেরকে মৌরি দেওয়ার ব্যাপারটা ভুলেই গেছিলাম বলতে, সেই জন্য মৌরিটা আমি এখন অ্যাড করে দিলাম। আর মৌরিটাকে একটু ধামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি, তারপরেই কিন্তু আমি এটা তালের এই পাল্পটার মধ্যে অ্যাড করলাম। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে
তালের পাল্পটা কতটা শুকিয়ে গেছে। আর আরেকটু সময় নিয়ে কিন্তু অবশ্যই খুন্তি বা স্প্যাচুলাটাকে চালাতে হবে, না হলে বারবার লেগে যাবে। সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম, তাতে সহজেই তালের পাল্পটা কড়া থেকে উঠে চলে আসবে। ব্যাস, আর বেশি কিন্তু আমার এটাকে নাড়াচাড়া করার দরকার নেই। এটা হয়েই গেছে। এখন এটাকে নামিয়ে আমি একটা থালার মধ্যে ঠান্ডা করে নেব। তারপরে ছোট ছোট করে রসগোল্লা বা পান্তুয়ার মতো যে ছোট ছোট বল তৈরি করি, ঠিক সেই রকম ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। দেখো, আর কিন্তু করার দরকার নেই। এখন ঠান্ডা হলে এটা অনেকটাই টেনে আরও একটুখানি শুকিয়ে যাবে। দেখো, ঠান্ডা হয়ে গেছে। ছোট ছোট বলও তৈরি করে নিয়েছি। আর বলগুলো তৈরি করার আগে হাতের মধ্যে অবশ্যই একটু ঘি মাখিয়ে নিতে হবে। কড়াতে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আস্তে আস্তে করে তেল গরম হয়ে গেলে তারপরে আমি বলগুলোকে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম টু স্লো রাখতে হবে, না হলে কিন্তু বলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে হালকা যখন রং চলে আসবে তখন কিন্তু এগুলোকে তুলে ফেলতে হবে। প্রথমে আমি একটা বল দিয়ে দেখেছি। দেখো, বলটা বেশ সুন্দর কিন্তু ভাজা হচ্ছে, একটুও ফেটে যায়নি বা ভেঙেও যায়নি, একদম পারফেক্ট হয়েছে। তার মানে এখন আমি বাকি বলগুলোকেও ভেজে নিতে পারি। খুব বেশি হাই ফ্লেমে দিয়ে ভাজবে না, তাহলে পুড়ে যেতে পারে। সেই জন্য মিডিয়াম টু স্লো ফ্লেমে দিয়ে যখন এইরকম সুন্দর কালার হবে তখন নামিয়ে ফেলতে হবে। চলো, এবার আস্তে আস্তে করে সমস্ত বলগুলোকে আমরা ভেজে নিই। তালের এই বলগুলোকে খুব হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমের কথাটা তো তোমাদের আগেই বললাম, আরেকবার একটু মনে করিয়ে দিই। মিডিয়াম টু স্লো ফ্লেম দিয়ে কিন্তু বলগুলোকে সব ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। হালকা যখন রং আসবে তখনই কিন্তু তুলে ফেলতে হবে। দেখো, প্রথম লটের বল প্রায় ভাজা হয়ে গেছে। তারপরে আমি আস্তে আস্তে করে বাকি বলগুলো ভেজে নিই। তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। দেখো, সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এটাকে রসের মধ্যে ফেলে দেব। আর অপর দিকে রসটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল, সেই জন্য আমি এটাকে আরেকটু গরম করতে বসিয়ে দিলাম। গরম রসের মধ্যে আমি এখন এই গরম বলগুলোকেও দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। যদি রসটা ফুটতে শুরু করে তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত বড়াগুলো কিন্তু আমার রসের মধ্যে প্রায় দেওয়া হয়ে এসছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে তোমাদেরকে আমি দেখাবো। তার আগে বলে রাখি, আমার এই রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। চলো, 5 মিনিট পরে তোমাদেরকে দেখানোর জন্য আবার আমি ফেরত আসছি। বড়াগুলো খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।